তাকে কিভাবে বিশ্বাস করা যায়? আরিফুজ্জামান রতন অনেক একদম জটিল অভিযোগ আসলে। জটিল অভিযোগ মানে না, আপনি যে তো বিশ্বাস করতে এখনো- বললেন সহজ না, করে, সবচেয়ে কারণটা বড় বিষয় আসলে হচ্ছে কি? কি, উনি বললেন যে এখনো আমরা মনে করি বিএনপি বৈধ সরকার বা বৈধ ইয়ে। এটার ব্যাখ্যা দিব। না না, এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি বিএনপি অবৈধ সরকার হয় তাহলে তো ওনারা অবৈধ, কারণ তাদের 6 জন প্রতিনিধি এবং তাদের অ্যালিয়েন্স তো সংসদে সংসদে প্রতিনিধিত্ব আছে। করছে। তো বিএনপি যদি অবৈধ হয়ে যায় তাহলে তো ওনারা ওই জন্যই অবৈধ। অবৈধ তো বলছে না। না না, উনি মানে প্রথমেই এখনো বলেছেন বৈধ। যে আমরা এখনো মনে করছি এখনো, বিএনপি হ্যাঁ, বৈধ। তাহলে আমরা এখনো মনে করছি আপনারা এখনো প্রাসঙ্গিক। হ্যাঁ, আপনারা শোনেন, জাতির সাথে আপনারা প্রথম কোথায় প্রতারণা করেছেন জানেন? যখন আপনারা জামাত ইসলামের সাথে আপনারা ইয়ে হয়েছেন, মানে ঐক্যবদ্ধ হয়েছেন বা জোট করেছেন। জোট করেছি। আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হচ্ছে জামাত ইসলামী। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সেই দলটার সাথে আপনারা জোট করেছেন, যার কারণে আপনাদের নিজেদের মধ্যেও কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছে। এই জোটটাকে আপনাদের অনেক, যারা আমরা জুলাই আন্দোলন বলেন বা তার পরবর্তী সময় যাদেরকে আমরা ভোকাল দেখেছি বা জনপ্রিয় মুখ দেখেছি, তারা কিন্তু আপনাদেরকে এটা মেনে নিতে পারেনি। কারণ একজন বিবেকবান মানুষ এটা কিন্তু মেনে নিতে পারে না যে আপনি একটা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একটা শক্তির সঙ্গে, জুলাই যেমন আমার অস্তিত্বের প্রশ্ন, ৭১ আমার জন্মের প্রশ্ন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সেই একটি দলের সাথে আপনি কিন্তু জোট করে প্রথম বিশ্বাসঘাতকতাটা আপনারাই করেছেন। আর আপনি বললেন যে ৩১ দফা, দেখেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফার অক্ষরে অক্ষরে কিন্তু উনি প্রতিটা পদক্ষেপ ধীরে ধীরে পালন করে যাচ্ছেন। আপনি দেখেন ফ্যামিলি কার্ড চালু হয়েছে, কৃষক কার্ড চালু হয়েছে, হেলথ কার্ড চালু হবে। এবং আরও দেখেন, আপনি যে একটা বলছিলেন যে এনসিপির যে বিষয়টা আপনি বললেন যে আপনাদের ৭১-এর প্রশ্ন বা যে সচিবালয়, সংসদ সচিবালয় যে প্রতিষ্ঠা, আপনি কি জানেন এখানে জামাত ইসলামী নোট অফ ডিসেন্ট দেওয়া আছে? কিছু অধ্যাদেশ ইস্যুতে বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া নেই। বিএনপি এখন করেছে কি, যে বিশেষ কমিটি আছে সেইখানে এই বিষয়ে ইয়ের কথা বলছি না, অধ্যাদেশের ব্যাপারে 4টা যে অধ্যাদেশ আছে সেখানে জামাত ইসলামী নোট অফ ডিসেন্ট দেওয়া আছে কিছু বিষয়ে। বিএনপি এখন এইগুলো অধিকতা যাচাই বাছাইয়ের জন্য না, পরে পরবর্তীতে করছে। শিশির ভাই যেটি বলছিলেন যে জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, এটি বারবার বলছে, কিন্তু বলছে হ্যাঁ, কিন্তু উনি এর মধ্যে কোনো আসলে আরেকটা বললেন যে সত্যতা খুঁজে পাচ্ছেন যে সংবিধান সংস্কার না, এখন বিএনপি সংবিধান সংশোধনের কথা বলছে। এই পর্যন্ত বাংলাদেশ সৃষ্টির পর থেকে বাংলাদেশ সংবিধানে কিন্তু অনেকগুলো সংশোধনী এসছে, এবং সংবিধান কিন্তু সংশোধন করা যায়, সংস্কার করা যায় না। কারণ আপনি নতুন কোনো সংবিধান লেখেননি, আপনার হয় বাতিল করতে হবে, হয় ওটা বাতিল করতে হবে, অথবা সংবিধানের সংশোধন আনতে হবে। বিএনপি সেদিকে যাচ্ছে, এবং আমি মনে করি বিএনপি জুলাই সনদ যেটা আছে এবং জুলাইয়ের যে চেতনাকে ধারণ করে এবং ৭১-কে ধারণ করে বিএনপি ধীরে ধীরে, দেখেন সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া, আপনি একদিনে সব সংস্কার করে ফেলতে পারবেন না। যেমন আপনি যখন একটা টেলিভিশন চ্যানেল আসে, তখন প্রথমে কিন্তু আপনারা কয়েকদিন পরীক্ষামূলক সম্প্রচার করেন, এরপর আস্তে ধীরে 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 আপনি একটা পর্যায়ে যান, এরপরে বিভিন্ন পরিবর্তন পরিমার্জনের মাধ্যমে। কিন্তু ওই যে মর্নিং শোজ দ্য ডে, মানে মর্নিংটা সেই পরিমাণে আমি মনে করি তারেক রহমান যেভাবে সবাইকে একটা ইনক্লুসিভ একটা ভাবে যে দেশটা পরিচালনা করার করছেন, হ্যাঁ কিছু ভুল তো অবশ্যই থাকবে, এই জন্য তো আপনারা বিরোধী দল আছেন যে এই ভুলগুলো ধরিয়ে দিবেন। যেমন আপনি বিসিবির কথা বললেন, আমিও কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি এমনি আইনগতভাবে বা অন্য কোনোভাবে কিন্তু বিসিবির এই কমিটি গঠন নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এটা কিন্তু আইনগতভাবে প্রক্রিয়াগতভাবে সঠিক, কিন্তু আপনার উদ্বেগের জায়গাটা হচ্ছে যে এখানে দলীয়করণটা হলো কিনা। আমিও মনে করি যে আরও একটু সতর্ক থাকা উচিত ছিল এই বিষয়ে। আমি নিজেই আপনি বলছি। সুতরাং এই যে কার্যকর বিরোধী দল বা একটা মানে ভালো বিরোধী দলের কাজগুলো, এই যে সরকারের যে কাজগুলো আছে সেগুলো যদি ভুল ত্রুটি হয় সেগুলো ধরাই দেবে। এবং আপনি যেহেতু কূটনীতিক প্রতিবেদক, সেই কারণে হয়তো আপনি বলছেন মানে বিএনপি এতটা উদারভাবে বলে কিনা সেটাও একটা বিষয়। না নিশ্চয়ই বিএনপি কিন্তু যখন অনেক বিসিবির যে কমিটি ধরুন, না বিসিবির কমিটি না, আমি আরও অনেক আমি 2-3টা নিয়োগের কথা আমি বলতে পারবো, যারা কিন্তু পরবর্তীতে সেগুলো যখন সমালোচনা হয়েছে বা
বিপরীত বক্তব্য এসছে তখন কিন্তু সেগুলো রহিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে, সুতরাং এরকম উদাহরণ কিন্তু আছে, সেরকম জায়গাটাও আছে। সেরকম জায়গাও আছে। সুতরাং আমি এখনো বলছি যে বিসিবির যে কমিটি গঠন হয়েছে অ্যাডহক কমিটি, এটা কিন্তু পরীক্ষাগত বা আইনগতভাবে কোনো বাধা নেই, এবং ওখানে যারা গেছেন তারা অনেকে সবাই খুব যোগ্য ব্যক্তি। কিন্তু যেহেতু একটা সমালোচনা বা বিরোধী দল থেকে একটা ভিন্ন বক্তব্য এসছে, নিশ্চয়ই এটা ভাববেন।